5 আগস্টে ছাত্রলীগ থাকার সময়ও এই ক্যাম্পাসে কোনো খুন খারামি হয়নি। এক্সপেক্ট করবো যে সরকার, সিটি কর্পোরেশন এবং আমাদের যে বর্তমান ইউনিভার্সিটির প্রশাসন আছে তারা সকলে মিলে ইউনিভার্সিটির যে একটা প্রপার নিরাপত্তা ব্যবস্থার জন্য কিভাবে তারা আসলে এখানে প্রপার নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলবে এবং সোহরাওয়ার্দী উদ্যানটাকে সংস্কার করবে, সেটা নিয়ে তারা একটা প্রপার উদ্যোগ নিবে, এটা আমরা তাদের পক্ষ থেকে এক্সপেক্ট করব। 5 আগস্ট পরবর্তী সময়ে ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা খুবই ঘাটতি হয়ে গেছে। এখন তো আমরা সবসময় যেটা দেখে এসেছি থানার পেছনে, বিকজ এখানে সবসময় আগে যেটা ছিল ছাত্রলীগের একটা সিন্ডিকেট ছিল, আবার দেখা যাচ্ছে আমাদের প্রশাসনের মধ্যেও অনেকে আমরা দেখতাম যে এই সিন্ডিকেটগুলোর সাথে ইনভলভ থাকতো, থানার মধ্যেও অনেকে এই বিষয়গুলোর সাথে ইনভলভ থাকতো, অনেক মাল্টি লেয়ার্স অফ ইনভলভমেন্ট, কিন্তু এখানে মাদকের একটা মানে রীতিমতো একটা মাদক ব্যবসা কিন্তু এবং নানান ধরনের অবৈধ ব্যবসা কিন্তু ওই সোহরাওয়ার্দী উদ্যানে গড়ে তুলেছিল। 5 আগস্টে ছাত্রলীগ থাকার সময়ও এই ক্যাম্পাসে কোনো খুন খারামি হয়নি, কিন্তু 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা দেখতে পেরেছি 2টা খুন হয়েছে। এর আগে শহীদুল্লাহ হলে তোফাজ্জল হত্যা হয়েছে, তারও কোনো এখনও বিচার হয়নি। তারপর গতকালকে 12টার দিকে আমাদের সাম্য ভাই যে হত্যা হইল, তারও এখন পর্যন্ত কোনো বিচার হয়নি। আমরা চাই যে এর সুষ্ঠু এবং দৃষ্টান্তমূলক শাস্তি এবং সাথে সাথে ক্যাম্পাসের যে নিরাপত্তা ব্যবস্থা, এর সাথে যে ভিসি এবং প্রক্টরের যে অবহেলিত মানে উদাসীনতা, এর আমরা সুষ্ঠু চাচ্ছি বিচার। এই হত্যার পিছনে কে বা কারা জড়িত কিছু জানতে পারছেন কিনা? এই হত্যার পিছনে আসলে ওইভাবে এখনো বিচার, কেবল তো ওদের খুনিদের ধরা হয়েছে, এখন পর্যন্ত সেভাবে জানা যায়নি। তবে উদ্যানে যে বহিরাগতরা আসে এবং বহিরাগত যে দুষ্কৃতকারীরা আছে, ওদের সাথেই আসলে এই ধাক্কাধাক্কির পর্যায়ে বাকবিতণ্ডা হয়ে গেছে, তারপরে ওরা চাকুদে আসলে স্টেপ করে আর কি। এই হত্যার পিছনে রাজনৈতিক কোনো সম্পৃক্ততা আছে কিনা এখন এটা আসলে তদন্তের মাধ্যমে জানা যাবে। এখন আমি শিওর হয়ে কিছু বলতে পারতেছি না। ক্যাম্পাসের মধ্যে ভবঘুরে হোক বা ছিনতাইকারী, তাদেরকে গিয়ে শাহবাগ থানায় দেওয়া হয়েছে, কিন্তু কখনোই আমরা শাহবাগ থানার কাছ থেকে খুব বেশি অ্যাকশন তারা নিয়েছে এটা আমরা কখনোই আসলে দেখিনি। পিছনে কে বা কারা জড়িত কিছু জানতে পারছেন কিনা? আমরা এখন পর্যন্ত জানতে পারি নাই। আমরা এটা সুষ্ঠু তদন্তের দাবি জানাই, কারণ এটা সেন্সিটিভ বিষয়। এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে আবার এখান থেকে কোনো একটা ইস্যুকে ক্রিয়েট করা, সেটাকে আমি ব্যক্তিগতভাবে অপছন্দ করি। হ্যাঁ, কারণ কোনো একটা হত্যাকাণ্ড, কোনো একটা লাশ, এটাকে কেন্দ্র করে কোনো একটা ইস্যু তৈরি করা, এটাকে কোনো দিকে ডাইভার্ট করা, এটাকে আমি ব্যক্তিগতভাবে অপছন্দ করি। আমি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের দাবি জানাই। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এর আগে সোহরাওয়ার্দী উদ্যানকে নিরাপদ করা এবং ক্যাম্পাসকে নিরাপদ করা বারবার চেষ্টা করলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন এই জায়গায় ব্যর্থতা পরিচয় দিয়েছে, এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রথম কাজ হচ্ছে এই হত্যাকাণ্ডের সুস্পষ্ট তদন্ত এবং বিচার নিশ্চিত করা। যারা খবর পাইছি যে 3 জন অথবা 5 জন হয়তো গ্রেফতার হয়েছে, তাদের ছবি দেখে মনে হইলো যে তারা আসলে খুবই আর কি উশৃঙ্খল এবং চুরি ছিনতাই নেশাগ্রস্ত এই প্রকৃতির।